গাইস, তোমরা তো সবাই জানো যে আজকে হচ্ছে আমার দেবীর বার্থডে। সো বার্থডেটা একটু সুন্দর করার জন্য ভাবলাম আমি একটু কিছু দেবীর জন্য করি। তাই জন্য ভাবলাম দেবীর জন্য একটু কেক নিয়ে আসি। ও এখনও জানছে না যে আমি ওর জন্য কেক আনতে গিয়েছিলাম। আমি তো স্কুল থেকে এসেই ব্যাগ ট্যাগ রেখে যেরকম ছিলাম, যে ড্রেসে ছিলাম ওটাই পরে আমি চলে গেলাম স্কুলে। সরি কেক আনতে। মামাকে বললাম চলো মামা আমাকে নিয়ে চটপট করে যাবো, বাইকে চটপট করে এসে যাবো। এদিকে যেহেতু বর্দিও আসলো, বর্দির দেবীর বার্থডে উপলক্ষেই বর্দি আসলো। হ্যাঁ, মামা তো কয়েকদিন থাকবেন, তার জন্য মামাকে কী বলবো, মামা তো কয়েকদিন থাকবে, তার জন্য এদিকে আমি চললাম মামার সাথে একটু ভিডিও বানানো তার জন্য এদিকে বাজারে এসে গেলাম। তারপর মা বলেন যে উনি টিফিন নেবেন, তার জন্য ভাবলেন একটি টিফিনের দোকানে নিতে। তার জন্য আমি মামাকে টিফিনের দোকানে রেখে এখানে আমি এসে গেলাম একটি কেক নিতে। এদিকে মামা ডাকলেন যে তুই আমাকে রেখে এসে গেলে। আমি বলছিলাম যে তুমি এদিকে কাজ করছো, তার জন্য আমি এসে রেখে গেছি। তারপর মা বললেন ওইদিকে না অন্য দোকানে চলো। তার জন্য ওইদিকে আরেকটি দোকানে এসে গেলাম। যেহেতু অনেকই দাম ছিল কেকের মধ্যে, কেকটা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগছে দেখতে। কোনটা যে লোভ আমি তখন চিন্তাও করে পাচ্ছি না। তারপর ভাবলাম যে এটি নিয়ে নেই, খুব সুন্দরই কেক। আর তারপর মামা বললেন যে এটি সুন্দর লাগছে না, আমার ভালো লাগছে না, তুই অন্যটা চেঞ্জ করে নেয়। বলছি ঠিক আছে, তুমি বলো কোনটা নেব। তারপর মামা চয়েস করলেন ব্লু কালার। তারপর মাকে বললাম ওই দেখো এইটা মামার চয়েস, সো এটাই হলো সুন্দর। সত্যি এটাই হলো সুন্দর। আর মাও খুব ভালো ভালোবাসবেন, ওর ভাই মামা কিনছেন, তো তার জন্যই মামার চয়েস, তার জন্যই। এদিকে সব কিছু কিনে আমার কয়েকটি বিস্কুটের প্যাকেটও নিলাম। আর এদিকে চললাম আমার ঘরের মধ্যে তো ঝটপট যেতে হবে। এদিকে আবার আমার এসে কাজ করতে হবে, কিছু করবো। তারপর তো ঘরে এসে গেলাম। আর ঘরে এসে দেখলাম যে বর্দি অলরেডি অনেক কিছু কাজ করেই রেখে দিয়েছি। বলছিল যে আমাকে তুই তো স্কুল থেকে এসেই চলে গেলি কেক আনতে, একটু শপিং করতে, তো আমি কী করবো বসে বসে, তার জন্য আমি করে দিলাম। আমি বলতে বললাম থ্যাংক ইউ, সবাই মিলে তো করছিলাম, তার জন্য বলছিলাম যে আচ্ছা ঠিক আছে করছিস, আচ্ছা ঠিকই সুন্দরই হয়েছে। কেন সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে এটাই সুন্দর হয়েছে। এটা ঝটপট করে একটু করতে হবে, তার জন্য ঝটপট করলাম। আর এদিকে তো আমি ভাবলাম যখন অনেকে গরম লাগে গেছে, অল্প কিছু খেয়ে নিই, খাওয়ার পরেই আমি যাবো ঠাকুর করে যাবো কাজ করতে। এদিকে তারা কাজ করো, তার জন্য। এদিকে মা বলছিলেন যে কীরকম কেক আনলেন, আমি বলছিলাম যে মামার চয়েস কেক আনছি। তারপর বললেন যে আচ্ছা ঠিক আছে। এদিকে আমি খাওয়া দাওয়া করে আবার এসে গেলাম একটু বেলুন টেলুন কিছু ফুলাবো, তার জন্য এসে গেলাম। বলছিলাম যে তুই একা একা সব কিছু করছিস, আমি তোকে একটু হেল্প করে দিই। তারপর তো আর কি বসে গেলাম। তো এটা বর্দি আর আমি একটু বেলুনটা বাটানোর জন্য। বাড়ি থেকে শব্দ করছিল, তার জন্য বর্দি বলছিল যে বাচ্চারা মতো কী করছিস, দে আমার বেলুন। আমি বলছি দেবো না, আমি একটুকে আমার খেলতে দিয়ে তারপর দিয়ে দেবো। বাট ও আমাকে খুব বকা দিয়েছিল, এরকম করছিলাম তার জন্য। এই দেখো গাইস, খুব বকা দিল, তার জন্য ভাবলাম ঠিক আছে করছি না, সুন্দর মতে বসে আমি কাজ টাজ করবো। তারপর কি এদিকে ঝটপট করে বেলুন টেলুন সব কিছু ফুলানো হয়ে গেল। সন্ধ্যা পাত্তি দেবো। আর সন্ধ্যা পাত্তি দেওয়ার পরেই কেকটা দেবী কেটে নেবে। এদিকে দেবী রেডি হচ্ছে, দেবীকে জামা ভর্তি দিল, কি জামা পরবে ও ভর্তি গিফট দিয়েছে, একটু চয়েস করে দিয়েছে ওকে, পিঙ্ক কালারের ড্রেস ও পরবে। এদিকে ভর্তিকে বলেছিলাম যে তুই এবার সুন্দর করে ফুলা, আমি সন্ধ্যা পাত্তিটা দিয়ে দিই। তারপর এদিকে ভাই দেখো কী করছে লীলা। ভাই এখানে সিঁড়িতে সিঁড়ি যাচ্ছে, বলছিল যে দিদি তুই এখানে করছিস আর আমি এখানে করবো। দেখো কীরকম চিৎকার করছে যে ও একটু সুন্দর করে সিঁড়ির মধ্যে করবে। কি বলবো, বাড়ি দেখো বিলাই ওর লীলা খুব দেখছিল বসে বসে। আমাদের লীলা দেখে থেকে মিনি দেখো কী করছি বসে। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আজকে মামা আসলেন, তাও দেবীর বার্থডে মন্থে। বাট মামা জানতেন না যে আজকে দেবীর বার্থডে তো হঠাৎ করে তেমন উনি জানেননি যে আজকে দেবীর বার্থডে। তারপর আর কি এদিকে চললাম, আর মামা এদিকে কেক নিয়ে আসলেন দেবীর জন্য। মামাকে একটু ট্রে দিয়ে আসলাম, আর বললাম যে মামা তুমি এখানে কেকটা নিয়ে আসবে, সো দেবীও একটু খুশি হবে। এদিকে অ্যারেঞ্জমেন্টটা কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরে দেখো মামা ফাইনালি কেকটা নিয়ে এসে গেল। আমার দেবী দেখো কত সুন্দর সেজে গেছে, বসে আছে। বললাম যে ঠিক আছে এখানে রেখে দাও, কেকটা খুবই সুন্দর। দিকে তো বলতে বলছে যে দেবী এখানে এসে দাঁড়ায় পর কেকটা খুবই সুন্দর মতো খাক। 1 2 3 হ্যাপি বার্থডে।
এদিকে দেখো আমার সোনা কীরকম বলছিল যে দিদিভাই আমার বার্থডে করবে নাকি, মাকে বলছিল দেখো কী সুন্দর আমার সোনাকে খাওয়াই দিচ্ছে দেবীকে। আমার সোনা রে, আমার সোনা অনেক খুশি আছে, আমার ভাই অনেক খুশি আছে, আমার দেবী তো অনেকই খুশি। আর দেখো মামাও অনেক খুশি, মা বলছে চলে আসবো আমরা পাঠিয়ে দিই। মাও দেখো কীরকম বাচ্চারা মতো কী সব করছেন, ও পাঠাবেন। হ্যাপি বার্থডে। দেখো আমার সোনা রে কীরকম নাচছে, দেখো রে বাবা রে বাবা। মামা পুরো বাচ্চা হয়ে গেছে না সত্যি, তবে অনেকে খুশি আর সবাই মিলে এখানে আছে। এদিকে দেবীকে খেয়ে দিলাম খাইয়ে দিলাম। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে আমার দেবীকে, আর দেবীকে অনেকে সুন্দর লাগে, তার জন্য দেবীকে একটা রিলস বানালো ভর্তি। আর আমার তো টাইম নেই, তার জন্য আর বানালাম না কিছু। তারপর মামা বললেন যে আচ্ছা ঠিক আছে চলো পাঠিয়ে দিল, সব কিছু শেষ, এবার চলো কী খাবেন। আর এদিকে দেখো আমি ওকে আবার খাইয়ে দিচ্ছিলাম, আমার বাড়ি থেকে কী নবরং করছে। তারপর মামা বলেছে তুই এক পিস খা, তার জন্য আমি আমার জন্য অনেক বড় একটি পিস নিলাম, যেহেতু অনেকই টেস্ট ছিল কেকটা, তবে কেক অনেকই স্বাদ ছিল। তারপর আমি এক পিস বড় করে একটি পিস নিলাম, আর আমি বর্দির জমিয়ে খাইলাম। এদিকে দেবীও খাচ্ছে, আর ও বলছিল যে আমাকে ভিডিও করিস না। আমি বলছি ঠিক আছে করবো না, তোর জন্যই আজকে এইটি হচ্ছে, আর তুই বলছিস যে তোর জন্য ব্লগ করবো না। আমি বলছি ঠিক আছে তোকে আর তুলবো না, এখানে বসে পড়। তার জন্য এদিকে বর্দি খাচ্ছিলো, আর বর্দি তো ভীষণ ভালোবাসে কেক খেতে, আমার বেশি ভালো লাগে। এদিকে মা বলছি ঠিক আছে সবাইকে আমি একটু করে দিয়ে দিই মুখে, সবাই হ্যাঁ করে। আমি বলছি ঠিক আছে সবার প্রথমে আমাকে দিয়ে তো, তারপর মা আমাকে দিলেন, বর্দিকে দিলেন, আর তারপর দেবীকে দিলাম। তারপর মা বললেন যে ঠিক আছে তুই আবার খাওয়াই দে দেবীকে, তার জন্য আমি খাওয়াই দিলাম। আর এদিকে তোকে বাই লীলা করছে কি দেখো, এদিকে বর্দিও আবার খাচ্ছে। আচ্ছা গাইস, আর এখন তো আমি চললাম একটু কিছু বানাবো, কেননা আজকে তো অনেক রাত্র হয়ে যাবে, যেহেতু এখন মাথা 9:30 বাজছে। তারপরেই রান্না হবে, চাউমিন হবে, তারপর হবে চিকেন। আর চিকেনটা আমি তোমার সাথে শেয়ার করতে পারবো না, আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, আর মাও আমাকে অনেক বকা দিবেন যে সবসময় ভিডিও নিয়ে থাকি। তার জন্য আজকে এই ভিডিওটা আমি অতটুকু রেখে দেবো, অতটুকু বলতে চাউমিনের লাস্ট দিক পর্যন্তই রেখে দেবো। আর এদিকে তো সুন্দর করে আমি সব কিছু কাটলাম, আর সবকে চাউমিনের প্লেটটা মামা দিলেন, তবে মা আনলেন চিকেন, আর চিকেনই আর কিছু না, জাস্ট চিকেন আর লুচি পুরি খাওয়া হবে। তবে মা বলেন যে ঠিক আছে এটি পরে খাবো, এখন তো মাত্র 9:30 বেজে গেছে, চলো আমার এখন চাউমিন বানিয়ে খাই। আমি বলছি ঠিক আছে মামা আমাকে সব কিছু এনে দাও। তার জন্য মামা বাজারে গেলেন আর সব কিছু আনলেন, যা কিছু আগে তার জন্য সব কিছু আনলেন। এদিকে মাংস টাংস রান্না হবে, তার জন্য ঝটপট করে এদিকে শেষ করে তারপরেই এদিকে কাজে লাগবো। আচ্ছা গাইস, আজকে ভিডিওতে কত কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ গাইস। তোমাদের সবাইকে আমার ভীষণ ভালোবাসা, আর সবাই আমার দেবীর জন্য একটু প্রার্থনা করবে যে ও লাইভে যেটা চায় অবশ্যই। ঠিক আছে গাইস, যেহেতু আজকে ব্লগটা আমি শেয়ার করছি, আর দেবীর বার্থডে গিয়েছিলো 4 তারিখ 4 মার্চ, আর আজকে এটা করছি কারণ সবাই তো জানে কেন এরকম করছি। আর আচ্ছা গাইস টাটা, আজকে ভিডিও করতে এগুলো তোমার সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।